বাবা কিছু বলতে চাইছো? দেশি মুরগির গোশ 20 টাকা দিয়ে আপনাকে 20 পিস 10 পিস খাবো। দেখতে কি এক পিস পাইনো আর সাথে পোল্ট্রির পাইনো। মাত্র 1 পিস করে সবাইকে দিয়েছে। এটা সেই দেওয়াল যে গৌড়ের রাজা তৈরি করেছিল। অনেক উঁচু, অনেক হাইট, আপনি দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা দৃশ্য। আপনি দেখেন কত দূর থেকে এই দেওয়াল তৈরি করেছিল সে গৌড়ের রাজা। এই গড়ের ওই দেওয়াল দেখতে পাচ্ছ, অনেক দূর থেকে দেওয়াল তৈরি করেছে। ছোট ছোট ইট, বেশি বড় না। এই যে দেওয়ালটা দেখছো কত হাইট, এই গড়ে সে রাজা বানিয়েছিল। দেখতে পাচ্ছ কত লম্বা আছে, সেই ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত। ওই সময় এটা দেওয়াল বানিয়েছিল ঘেরার জন্য। আর বেশি বড় না, ছোটো ছোটো ইট আছে, আপনাকে ওটাও দেখিয়ে দিচ্ছি। এই গড়ের রাজা বানিয়েছিল ওই সময়কার ইট, আপনারা দেখিয়ে দিচ্ছি কত ছোট ছোট ইট। এই দেখো সাইজটা, দেখো আমার সাইজটা দেখি। এই দেখো একটা মেকআপ বক্সের সমান একটা হিয়া ছোট 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 একটা ছোট, লুজের সমান আছে। হ্যাঁ ছোট ছোট ইট। এই দেওয়ালটা কত দূর যে, অনেক হাইট আছে, অনেক দূর থেকে নিয়েছে। দেখো কত দূর গেছে এটা। বড় বড় আছে তো। সব রকম মিলিয়ে বানিয়েছে। নিচু কত? আপনারা দেখতে পাচ্ছেন কত দূর থেকে আমরা এখানে এসে। এবার আরও দেখাচ্ছি আপনাদেরকে এই রাজার কোথায় কোথায় রাজমহল। আমরা এসেছি কালিয়াচক থেকে গৌড়। কালীচক তো করে এসছো মালদা। জেলা মালদা। আর এই জেলাটা কি করছে? ঠিক আছে চলো দেখাই। আমার একটা কথা বলার আছে, এই যে সব যে আমলের রাজারা ছিল, যা তার জন্য ট্যুরিস্ট এলাকায় এই এরিয়াটা ট্যুরিস্ট অনেকজন আসে, তো সেখানে হয়তো অনেকজন রোজগারও করছে। তো এই জায়গা আপনাদের যদি পরিষ্কার পরিচ্ছন্ন যত্ন করে রাখে এসব, তো আগে গিয়ে আরও আমাদের জেনারেশন দেখতে পাবে। আমার কাছে বলার আছে কি এসব যত্ন করে রাখা উচিত। সরকারকেও বলা যাচ্ছে কি এই জিনিসটা যত্ন করে রাখলে আরও আমাদের জেনারেশনটা যা কালচারটা আমরা দেখতে পাবে। সে সময় রাজারা কী করছিল, কী ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। ওটা আমার বলা। সেই দেওয়ালটা দূর থেকে খুবই সুন্দর লাগছে। আমরা এগিয়ে যাচ্ছিলাম সেই পুকুরের ধারে, দেখছি কত সুন্দর একটা দৃশ্য ওই দেওয়ালটা। তার আগে একটু আগে এসে দেখি ওই যাচ্ছি আমরা ওই চিকা মসজিদটা আপনি দেখেন, খুবই সুন্দর, খুবই সুন্দর। যা আশেপাশে অনেক কিছু আছে দেখার মতো, আপনাকে দেখাবো, আপনি দেখে যান, আমাদের সঙ্গে থাকেন। অনেক দিনের পুরনো ওটা, আপনি দেখতেই পাচ্ছেন। যা ভিউ, খুবই সুন্দর ভিউ। আরও ভিতরে আছে, আর এবার ভিতরে গিয়ে দেখবো ভিতরে কি কি আছে, আপনারাও দেখাবো। ভিতরে গিয়ে দেখে নাও কত সুন্দর সেই গেট। কালার কি আছে? আমরা এবার ভিতর দিকে যাচ্ছি, ভিতরে গিয়ে দেখাবো আপনার ভিতরের দৃশ্যটা। দেখেন আমরা এন্ট্রি করলাম ভিতর দিকে, যে অনেকখানা গেট আছে, চারোদিকে অনেকখানা গেট। আর উপরে দেখো কত সুন্দর মিনারটা, খুবই সুন্দর। এই ভিতরেও এটা আমাদের গৌড়ের রাজার এটা মিনার, এটা আপনি দেখতেই পাচ্ছেন। হাইট অনেক বড়, অনেক দূর থেকে আছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। গেট একটাই খোলা আছে, বাকি সব বন্ধ আছে। একটা মিনার আছে, খুবই সুন্দর। সব ভালো লাগছে তো? খুবই হাইট আছে, হাইট দারুণ হাইট আছে। আমরা মসজিদে বাইরে হলাম, বাইরে হয়ে সাইডে গিয়ে দেখি দেখার মতো অনেক কিছু আছে। সেই মিনারের বাইরে সে অনেকগুলো পাথর বলা যায়, রেখে পায়া দাঁড় করে রেখেছে। কী কারণে রেখেছে সেটা বলা যায় না। আপনি দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর ভিউ, খুবই ভালো লাগছে গৌড় এসে। আপনারাও আসুন, ঘুরে যান, দেখে যান, খুবই সুন্দর ভিউ। আর নেক্সট জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এবার নেক্সট জায়গায় নিয়ে যাচ্ছি, আপনারা দেখে নিন। এখানে দেখার মতো অনেক কিছু আছে, অনেক কিছু দেখার মতো আছে, দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর 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 আছে। আপনার নেক্সট জায়গায় নিয়ে যাচ্ছে একটা। আর সামনে যেটা দেখছেন এটাও একটা মসজিদ, সে গড়ের রাজা তৈরি করেছিল, খুবই সুন্দর। এখানে অনেকখানা মসজিদ আছে। সেই গৌড়ের রাজার এটাও একটা মিনার আছে। এরকম অনেকগুলো আছে, যা যত বড় গৌড় এরিয়া নিয়ে আছে যতটুকু, তো অতটা ঘোরা একদিনও সম্ভব না। এই এক জায়গা ভিতরে যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছ শেখ মিনার এখানেও আছে, অনেক সুন্দর। ভিটাই দেখো, মানে যত এরিয়া নিয়ে আছে গৌড়ের রাজার বাড়ি, রাজবাড়ি, মিনার, যা যতটুকু যা আছে, একদিন ঘোরা সম্ভব নাই। 2-4 দিন লাগবে ঘুরতে। আপনার ভিউটা দেখাতে, তাও আপনাকে দেখাচ্ছি। মসজিদটা কত সুন্দর দেখেন, সে মালদার গড়ের রাজা তৈরি করেছিল। সেই আমরা পাথরের পাহাড়ে চেপেছি, আজকে প্রথমবার চাপছি মাটির পাহাড়ে। অনেক উঁচু আছে, কত হাইট আছে, হাইট আছে না রে?
আমের দেখছো মাটির পাহাড়। যাচ্ছি উপরের দিকে, গিয়ে দেখি, আপনার উপর থেকে ভিউ দেখাবো নিচের। সে উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। সে মসজিদের মিনারটা দেখেন, আপনিও দেখেন, খুবই সুন্দর জায়গা। যা সুন্দর দেখতে, ঘুরতে অতই সুন্দর লাগে। আপনারা আসুন, আমাদের এখন হয়ে গেছে ঘোরা, এখন যাচ্ছি বাইরের দিকে, সঙ্গে থাকো আমাদের। বেরিয়ে গেলাম এখান থেকে, আমাদের এখানকার ভিডিও শ্যুট করা কমপ্লিট। নেক্সট জায়গায় গিয়ে আপনাদের দেখাবো সেই গৌড়ের ভিউ। দেখে নাও কত সুন্দর ভিউ, আপনারা দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর জায়গা, আসো ঘুরে যাও, বিউটিফুল জায়গা। তো আমরা যাচ্ছি আমাদের নেক্সট জায়গায়। আপনাদের দেখালাম গৌড়ের চিকা মসজিদ, আরও অনেকগুলো মসজিদ আছে, আপনারা দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। এখন আমরা বেরিয়ে গেলাম নেক্সট জায়গায় যাওয়ার জন্য, আপনারা সঙ্গে থাকুন। আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। প্রত্যেক জনাকে 10 পিস করে মাংস পড়েছে, তাও ফের দেশি মুরগির। নূর ইসলাম আর বাবা কিছু বলতে চাইছো? দেশি মুরগির গোস্ত 20 টাকা দিয়ে আসনুকে 20 পিস 10 পিস খাবো। দেখতে কি এক পিস পাইনো আর সাথে পোল্ট্রির পাইনো। মাত্র 1 পিস করে সবাইকে দিয়েছে, ঠিক আছে? তো সবারই মন খারাপ, তো আমাকে দিয়েছিল, সবাইকে দিয়েছে 1 পিস বলতে কি একটা লেগ পিস, একটা মাথা, একটা মাংস, একটা কলেজি, সবাইকেই দিয়েছে 1 পিস করে। তো ডাইরেক্ট বলে দেন ছাট মাংস চলে এসছি, সব ক্যামেরার সামনে বলতে হবে না। দিয়েছি যা হয়েছে, এদেরকে ভালো খাওয়াইছি, ছাট হোক তাও কিন্তু এদেরকে ভালো খাওয়াইছি। 1 পিস করে পেয়েছে গলা মাথা, দেখে নাও। বুনু বুনু বুনু। আমরা চলে এসেছি ফের নেক্সট জায়গায়, আপনারা দেখছেন সেটাও একটা মসজিদ। এটা মসজিদের গেট, আমরা ভিতরে আপনারা দেখাবো ভিতরে কী দৃশ্যটা। আপনারা বেরিয়ে গেলাম, এখানে আপনারা দেখে কদম রসুল মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, এই সামনে বোট আছে। এই যে দেখুন মসজিদটা, মসজিদের পাশে এই কদম রসুল মসজিদ, দেখে নাও ভিতরের ভিউ আপনারা দেখাচ্ছি। এই যে যাচ্ছি আমি ভিতরে, আমরা ভিতরে আসলাম, আপনার ভিতরের দৃশ্যটাও দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এখানে অনেক সুন্দর পার্ক আছে, পার্কের সাইডে কিন্তু কার কবর দেওয়া হয়েছে সেটা আমরা বলতে পারছি না, সেখানে লেখাও নাই। তো আপনি দেখছেন অনেকগুলো আছে এখানে। তো পার্কটা খুবই সুন্দরই, এখানে ভিতরের দৃশ্যটা আপনারা এখানে ঘুরে দিয়ে দেখতে পারবেন। আপনার এখানে অনেকগুলো কবর দেওয়া হয়েছে। এখানে একটা বোট আছে, বোটে আপনার লেখা আছে ফতে খায়ের সমাধি। এই সেই সমাধি তার পাশেই ঘরেই আছে, আপনার ওটাও দেখাচ্ছি, আপনার সঙ্গে থাকুন, আপনাকে ওটাও দেখাবো। এই যেটা ঘরে সে সমাধি আছে, তার পার্শ্বেও একটা, এই যে মসজিদের পার্শ্বেও একটা সমাধি আছে, ওটা আপনারা দেখাবো, আপনার সঙ্গে থাকুন। আপনি দেখলেন এই গেটের ভিতরে আছে, সে আমরা ভিতরে গেলাম না, তো বাইরে থেকে আপনারা দেখিয়ে দিলাম। তা একটু আগে আর যাচ্ছি, সে আগে গেলাম, সেই এই যে এখানে একটা মসজিদেরই সেই গেট আছে, সব এসব ওই সময় এসব বানিয়েছিল গড়ের রাজা। তো একটু আগে গেলাম, আগে গিয়ে দেখেন কত সুন্দর একটা পার্ক। হ্যাঁ, পার্কে এটা খুব সুন্দর দৃশ্য একটা মসজিদের। তো এই একটা এখানেও একটা সমাধি আছে, সেটা এখানে লেখা নাই কার আছে। এই যে ভিতরেই আমার বলছে যেতে, আমরা তো যেতে পারলাম না, সেই সাইড থেকে আপনার দেখিয়ে দিলাম। দেখেন কত সুন্দর মসজিদটা, কিন্তু খুবই সুন্দর, পাথর ইট দিয়ে তৈরি করেছে এই মসজিদ। দেখে নেন আপনারাও, খুবই সুন্দর মসজিদ। আপনাকেও ভিতরে নিয়ে যাচ্ছি, আপনারা দেখেন কত ছোট ছোট ইট দিয়ে তৈরি এই মসজিদটা। আপনারা দেখুন সেই সময়ে তৈরি করেছিল, এখনও টিকে আছে। ভাবুন, এটা ভাবার বিষয় একটা। এ আমাদের যুগ যুগ দিয়ে আমাদেরকে পরিচয় করাবে, এখানে একটা গড়ের রাজার মসজিদ ছিল। পুরনো জামানার এটা মসজিদ বলছে, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, এখনও সে টিকে আছে। ছোট ছোট ইট আছে, বেশি বড় বড় নেই, দেখতে পাচ্ছেন ওই সময়কার মসজিদ, খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন। ভিতরের আপনার দৃশ্যটা দেখিয়ে দিলাম, আর আমরা এখানে গেট থেকে বাইরে চলে যাচ্ছি। আপনার এই বাইরে গিয়ে মেন গেটটা দেখাবো, সঙ্গে থাকো, দেখে নাও কত সুন্দর একটা ভিউ। এটা সেই মসজিদ, সেটা আপনারা দেখালাম ভিতরে গিয়ে। তো আমরা গেট থেকে এখন বাইরে চলে আসলাম, একবার দেখে নিন সেই মসজিদেরটা। আর আপনার নিয়ে যাবো এখন গেটের দিকে, যে রাজারা যেখানে যাতায়াত করতো, সে সঙ্গে থাকো আমাদের, আমরাও নিয়ে যাচ্ছি। এই সেই গেট, সে রাজারা যাতায়াত করতো। আপনার এখানে বোট আপনি দেখতে পাচ্ছেন, গুমতি দরওয়াজা, যেখানে রাজারা যাতায়াত করতো। আপনারা দেখেন সেই গেট, এই গেট হলো মেন গেট গৌড়ের। চলো আপনারা দেখিয়ে দিই সেই রাজা তৈরির গেট।
এটাই সেই মেন গেট, যে গৌড়ের রাজারা এটা দিয়ে যাতায়াত করতো, এটাই তার মেন গেট। দেখতেই পাচ্ছ তার মেন গেট গৌড়ের রাজার, যেখান থেকে যাতায়াত হলো মেন গেট ছিল এটাই। দেখছেন কত সুন্দর। এই সেই মেন গেট আপনারা দেখছেন, দূর থেকে খুবই সুন্দর লাগছে। এই তৈরি করেছে ইট আর পাথর দিয়ে, দেখছো কিভাবে তৈরি করেছে সেই মিস্ত্রিগুলা। আপনি দেখছেনই, খুবই সুন্দর ইট পাথর দিয়ে মিক্স করে গেটটা তৈরি করেছে, খুবই মজবুত। কিন্তু ওর এখন ঘোরা হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি সিধা বাড়ি। আমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবা। তাহলে সবাইকে তো বলছি বন্ধুদেরকে বাই, চললাম।